হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টিজ কিচেন। বৃষ্টিজ কিচেনে আমি অনন্যা নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। সবাইকে জানাই বৃষ্টির কিচেনে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি খারকোল পাতা বাটা। খারকোল পাতা বাটা অনেকেই শুনলে মুখ চুলকোয়, অনেকেই শুনলে জিভ দিয়ে জল আসে। তো যারা এখনও পর্যন্ত মুখ চুলকোনোর কথা ভেবে ভয়ে ট্রাই করে খেয়ে দেখেননি, তাদের জন্য আমি নিয়ে এসেছি রেসিপি। এই রেসিপিটা এইভাবে ট্রাই করলে একদম মুখ চুলকোবে না। আর অথচ এই খারকোল পাতা বাটা দিয়েই আমরা অনায়াসেই এক থালা ভাত নিমিশেই শেষ করে দিতে পারি। তো চলো, কেমনভাবে আমি খারকোল পাতা বাটাটা রেসিপিটা নিয়ে এলাম সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি, তোমরা দেখতে থাকো। তো রেসিপিটা যাওয়ার আগে আমি রোজকার মতো যেমন বলি, যেসব বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে আমাকে একটু সাপোর্ট করো। আর আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য জানাই অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এত কম সময়ের মধ্যে এতটা সাপোর্ট করার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তো চলো আর বেশি কথা না বলে আমি রেসিপিটার মূল উপকরণে ফিরে যাই। চলো দেখতে থাকো বৃষ্টি কিচেন। এই দেখো, বাজার থেকে খারকোল পাতা নিয়ে এলো আমার বর আমার জন্য। পাতাগুলো একদম ফ্রেশ, বাজার থেকে খুব সুন্দর নিয়ে এসেছে। তো আমি এটা খেতে খুবই ভালোবাসি, যার জন্য আমার বরমশাই এটা আমার জন্য নিয়ে এলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি খেতে এতটাই ভালোবাসি বলে নিয়ে এসেছি। তো পাতাগুলো আমি যখন খেতে ভালোবাসি, তোমাদেরকেও আমি আমার রেসিপিটা শেয়ার করব, সেই জন্য আজকে রেসিপিটা আমি নিয়ে এলাম খারকোল পাতা বাটা। তো খারকোলটা দেখো একদম ফ্রেশ। তোমরা এটাকে প্রথমে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবে। আর এই যে দেখতে পাচ্ছ নরম ডাঁটাটা, তোমরা যদি পাতা কম থাকে নরম ডাঁটাটাও ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। তাতে টেস্টের কিন্তু কোনো রকম পার্থক্য হবে না। তো চলো দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা বানাই, তোমরা দেখতে থাকো। তো দেখো, খারকোল পাতা বাটার জন্য আমরা কি কি নিয়েছি দেখো। খুবই সামান্য উপকরণে একদম খুব তাড়াতাড়ি, খুব চটজলদি এত একটা টেস্টফুল রান্না তোমরা না করলে বুঝতে পারবে না। তো আমি কী কী নিয়েছি তোমরা দেখে নাও। আমি পাতাগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আমার কাছে পাতা কম ছিল বলে আমি যে নরম নরম কচি কচি একটু ডাঁটা ছিল সেগুলোকেও নিয়ে নিয়েছি। এটা কোনো অসুবিধা নেই, তোমরা ডাঁটা নিতে পারো, না নিলে স্কিপও করতে পারো, এতে টেস্টের কোনো পার্থক্য হয় না। তো পাতাগুলোকে কেটে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে আমি রসুন নিয়েছি। এখানে রসুন আর কালো জিরেটা একটু বেশি পরিমাণে লাগে। আর বাটা মানেই, বাটাবুটি মানে একটু ঝাল ঝাল স্পাইসি না হলে ঠিক ভালো লাগে না। তার জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে, একটু স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। আর অনেকে হয়তো ভয় পায় যে যদি তেতো লাগে, যদি চুলকোয়, কিন্তু চুলকোয় না। যদি চুলকোয় তোমরা তাহলে একটু পাতিলেবুর রস ইউজ করতে পারো, তাহলে আর চুলকোবে না। আর কিন্তু চুলকোয় না। এই প্রসেসটা আমার রান্নার রেসিপিটা ফলো করে দেখো, একটু চুলকোবে না, প্লাস খেতে খুব সুস্বাদু লাগে। আর আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তো চলো এখন আমি কি করি তোমরা দেখো। তো আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। দেখো, মিক্সার গ্রাইন্ডারে আমি বড় জারটা নিয়েছি। বড় জারটাতে আমি একে এক এখন পাতাগুলো সব দিয়ে দেবো। এগুলোকে আমি বেটে নেব, কাঁচা পাতাটাকেই আমি বেটে নেব। এই পাতাগুলো সবগুলো যতগুলো পারবো আমি অল্প অল্প করে দেব। যতগুলো পারছি আমি ততগুলো দিলাম, আবার একটু বেটে নিয়ে তারপরে অল্প আবার দেব। আর এর মধ্যে আমি যা যা নিয়েছিলাম শুধুমাত্র লেবুর রসটা বাদ দিয়ে, লেবুটা বাদ দিয়ে আমি সব কিছু একদম দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, কালো জিরে, নুন, চিনি আমি একদম সব দিয়ে দেবো। দিয়ে একবারে একসাথে আমি পেস্ট করে নেবো। খুবই সহজ, কোনো ঝামেলা ছাড়াই এই রান্নাটা একেবারে খুব সহজ। এই দেখো, লঙ্কা আর আমি লেবুটা বাদ দিয়ে সব দিয়ে দেবো। এই একটা ছোট লেবুর রসটাকেও আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি এখন সামান্য একটু জল দিয়ে তারপরে বেটে নেব। অল্প একটুখানি জল দিয়ে পাতাটাকে বেটে নেব, খুব বেশি জল দেব না, অল্প জলটাকে দিয়ে আমি এখন বেটে নেব। বেটে নিয়ে তারপর আবার আসছি। দেখো পাতাটা আমার কতটা কমে গিয়েছে। তো এই সময় আমি আবার যে বাকি পাতাগুলো আছে বাকি পাতাগুলো দিয়ে দেবো। এইভাবে আমি পুরো পাতাটাকেই একেবারেই
গ্রাইন্ড করে নেব। তো চলো পুরোপুরিভাবে গ্রাইন্ড করে আবার তোমাদের কাছে আসছি। দেখো পুরোপুরি আমার পেস্ট রেডি। এখন চলো গ্যাসটাকে জ্বালিয়ে নিই। পুরোপুরি এইভাবে আমরা পেস্টটা করে নেব। এখন গ্যাসটা জ্বালিয়ে নিই। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটা এখন গরম হোক, তারপর আমি আসছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন একটু তেল নিয়ে নেব। এই রান্নাটার জন্য আমার তেলটা একটু বেশি লাগবে, কারণ পুরো রান্নাটাই এই তেলেই ভাজা হবে। একদম তেল, এই যে তেলটা নিব এই তেলের ওপরেই আমার পুরো রান্নাটা হবে। দেখো তেল পুরো গরম হয়ে গেছে। এখন আমি যে পাতাটা বেটেছিলাম সেই বাটাটা এর ওপরে দিয়ে দেবো। পুরো বাটাটা একদম নিয়ে নেব। নিয়ে এই তেলে আমাদের আর কিছুই করণীয় নেই, যা দেওয়ার আমার সব দেওয়া হয়ে গেছে। যদি কারো নুনটা একটু কম লাগে, নুনটা একটু আন্দাজ মতো দিয়ে দেবে। এখন আমরা শুধু এই তেলে ভাজতে থাকবো। পুরো জলটা শুকিয়ে এটা ভাজা ভাজা হয়ে কালো হয়ে যাবে। তো চলো আমি ভাজতে থাকি, মাঝে মাঝে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মাঝে আবার দেখালাম, এখনও অনেকটা জল মরবে। জলটা অনেকটা একদম ফুটে 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 শেষ হবে। যত এটা জল হবে পাতাটাও সেই জলটার সাথে সেদ্ধ হয়ে যাবে আর তেলের সাথে পুরো ফ্রাই হতে থাকবে। এখন আমাদের কিছুই করণীয় নয়, মাঝে মাঝে শুধু এরকম করে একটু নেড়ে দেওয়া। একদম এটা শুকনো শুকনো হয়ে যাবে। যখন দেখবে তাওয়া থেকে পুরো ছেড়ে আসছে তখন এটা একদম হয়ে গেছে। এখন শুধু এটা আমরা মাঝে মাঝে নাড়তে থাকবো, নিচে যেন না লেগে যায়। যেহেতু এটা ফ্রাইং প্যান আছে, ননস্টিক আছে, তাই লাগবে না, লাগার ভয় নেই। কিন্তু আমরা যদি অন্য কোনো কড়াইতে করি তাহলে আমরা মাঝে মাঝে খেয়াল রাখবো যেন নিচে না লেগে যায়। সমান এরকম নাড়তে থাকবো। এই দেখো অনেকটা শুকনো হয়ে গেছে, তো এটা এখনও হবে। আমরা মাঝে মাঝে আসবো। দেখো আমরা এখন বুঝতে পারছো পাতাটা যে আমি বেটেছিলাম টেক্সচারটা কেমন। ঠিক শিলনোড়াতে বাটলে যেমন হয়, একদম মিহি লিকুইড পেস্ট নয়, একটু হালকা হালকা পাতা পাতা থাকবে, ঠিক সেই রকম। তো চলো এখন আমরা ভাজতে থাকি, ভেজে তারপর আবার আসছি। দেখো পুরো রসটা মরে গিয়েছে, একদম আমার তাওয়া থেকে একদম পুরো ছেড়ে ছেড়ে আসছে। আমার পুরোপুরি পাতা বাটাটা পুরোপুরি রেডি। এখন আমি এই একটুখানি পাতিলেবু ছড়িয়ে দেব, দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। চলো একদম পুরোপুরি রেডি। আমি তারপরে সার্ভ করে তোমাদের সাথে আসছি। রসটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একদম সার্ভ করে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে একদম। খুব সুন্দর। তোমরা যারা যারা খাও তারা তো জানো এর স্বাদ কেমন। আর যারা যারা এখনও পর্যন্ত খেয়ে ওঠোনি তারা অবশ্যই মানে ট্রাই করে দেখো। আমার রেসিপিটা বাজারে অনায়াসেই মিলে যায়। তো আমি খুব ভালোবাসি এটা খেতে, সেই জন্য আমার বর তো বাজারে দেখা মাত্রই আমার জন্য নিয়ে এলো, আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো আসি, টাটা। আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা।